কলেজের ছাত্র পরিষদের নির্বাচন ফের চালুর ইঙ্গিত ব্রাত্যর। দীর্ঘ বিরতির পর ফের একবার কলেজের ছাত্র পরিষদের নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার শিলিগুড়ি কলেজে লিটল ম্যাগাজিন মেলায় এসে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেন, কলেজের ছাত্র পরিষদের নির্বাচন নিয়ে আমরা ইতিবাচক, তবে মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি। এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের সংখ্যা শূন্যে নেমে এসেছে। এই তথ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি বড় সাফল্য বলেই উল্লেখ করেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চলমান জটিলতার প্রসঙ্গেও শিক্ষামন্ত্রী মুখ খোলেন। তিনি জানান, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার কাজ চলছে। খুব শীঘ্রই নতুন উপাচার্য দায়িত্ব নেবেন। এদিনের মেলায় রাজ্য সরকারের শিক্ষানীতি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীর বক্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এই মেলাটা তো খুব সুন্দর, আমরাও দেখলাম আর কি। আর বাকিরাও আসল প্রশ্ন করুন না, যা করতে চান। মেলা নিয়ে কি আপনি কভারেজ দেবেন নাকি আমাদের? গত শিক্ষাবর্ষে রাজ্যে অনেকে দেবে আমি জানি। প্রায় 3000-এর বেশি স্কুলে কোনো পড়ুয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে 14,000 শিক্ষক রাজ্য রিপোর্ট দিয়েছে। আজকে কেন্দ্র রিপোর্ট দিয়েছে যে স্কুল ছুট নেই, ড্রপ আউট নেই। তো সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট, উত্তরপ্রদেশে এত ড্রপ আউট, বিহারে এত ড্রপ আউট, ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা দিদির কথায়। তার জন্য আজকে মমতাদির জন্য আজকে রাজ্যে কোনো ড্রপ আউট নেই। এটা কেন্দ্রীয় সরকার রিপোর্ট, আমরা দিচ্ছি না। আর এই স্কুলগুলোর ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে ছাত্রদের? দেখুন, ছাত্র পেতে অসুবিধা হচ্ছে। আপনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি, শেখার ভাষা নয়, সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেলল। এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন, এই যেখানে রব্বানী সাহেব আছেন, ওনার মাতৃভাষা উর্দু, উনি আজকাল যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন, ইংরেজি শেখা দরকার, কিন্তু মাতৃভাষা শেখাও দরকার। এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যে আমরা উত্তরের হাওয়া করছি এখানে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে, পাঠক কেউ নেই, সিনেমা ডিরেক্টর থাকবেন, দর্শক নেই, থিয়েটার থাকবে, অভিনেতা নেই। মানে এমন একটা সময় ব্রাত্যতা, একদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হচ্ছে, অন্যদিকে বাঙালিরা, বাংলার মানুষরা বাংলা ভাষা থেকে সেটা আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি, পিটিআর করাচ্ছি, মার্চ করাচ্ছি। কালকেও আমার একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে, যাতে আপনারা আরও দায়িত্ববান হন। আপনারা দায়িত্ববান, আমি মানছি, আপনাদের আরও দায়িত্ববান ছাত্রদের ভালোবাসতে হবে, স্টুডেন্টদের প্রতি কেয়ারফুল হতে হবে। এইটা আমাদের খুব প্রাথমিক লক্ষ্য। ইউনিভার্সিটিতে দেরি হচ্ছে, এই এলো বলে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আধিকারিকরাও নেই। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অন্তত 5-7 জন আধিকারিক নেই। হায়ার এডুকেশন যদি না দেয়, বলছে যে দেখুন, এটা ভিসি যিনি আছেন বা ছিলেন, তিনি তখন রিকুইজিশনই পাঠাননি। রাজ্যপালের ভিসি, মনোনীত ভিসি, বিকাশ ভবনকে যদি পুরোটা বাইপাস করে চালাতে চান, তাহলে যে বিপর্যয় হতে পারে, মুখ থুবড়ে পড়ার যেটা হতে পারে, সেভাবে মুখ থুবড়ে পড়েছেন, কি করবো? ছাত্র ভোটের কথা মাঝখানে শোনা গিয়েছিল, কলেজে ছাত্র ভোট, মানে জানুয়ারিতে মোটামুটি। এটা আমি আবার তো বলছি, এটা আমি কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন, তার সঙ্গে কথা বলে আমি বলে দেবো। এটা উচ্চশ্রী প্রকল্পটা বন্ধ একটি দুটি জায়গায় হয়েছে, দক্ষিণ দিনাজপুরে হয়েছে, আশা করছি খুব দ্রুতই করবেন। আর এটা উচ্চশ্রী প্রকল্পটা বন্ধ, অনেক টিচাররা অভিযোগ করছে, মামলা মোকদ্দমা। এটা কোর্টের আদেশে বন্ধ, কোর্টের কাছে আমরা আপিল করেছি, আশা করছি তাড়াতাড়ি খুলে নিতে পারবো। ঠিক আছে, এই উঠে শুরু